ওই কিরে 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 মধু মধু মধু। হ্যাঁ, তরমুজের ভিতর থেকে বেরিয়ে আসছে মধু, আর এই মধু খাওয়ার জন্য অসংখ্য মানুষের ভিড় লেগে গিয়েছে তার এই তরমুজের দোকানে। তিনি যেই তরমুজটা হাতের মধ্যে নিচ্ছে সেই তরমুজটা অটোমেটিক্যালি লাল হয়ে যাচ্ছে। চড়া দামে এখন বাজারের মধ্যে সেই তরমুজগুলো বিক্রি করা হচ্ছে, যদিও এই লোকটি চড়া দামে বিক্রি করে আর না করে কেজি দরে ঠিকই বিক্রি করছে। এটা 60 টাকা কেজি রাখবো, কাটবো, আপনার পছন্দ হলে নিবেন, নইলে রেখে দেবেন গা। যখনই বাজারের মধ্যে গিয়ে দেখি তরমুজ কেজি দরে বিক্রি করা হচ্ছে, তখনই 3500 বছর আগের কথা মনে পড়ে যায়, যখন ফেরাউন এই দুনিয়া থেকে চলে যায়। ফেরাউন দুনিয়া থেকে চলে গেলেও কিন্তু তার বংশধর এখনো বাংলাদেশের মধ্যে নাকি রয়ে গেছে, যার কারণে সেই আমলে ফেরাউন পিস হিসাবে তরমুজ কিনে এনে কেজি দরে বিক্রি করতো, আর এখন বাংলাদেশের মধ্যে পিস হিসাবে কিনে এনে কেজি দরে বিক্রি করা হচ্ছে। ব্যবসা হচ্ছে একটি হালাল জিনিস, তবে পবিত্র মাসের মধ্যে ওই ব্যবসাটাকে হারাম করে নিচ্ছে অসংখ্য ব্যবসায়ীরা। প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কিন্তু ব্যাপক পরিমাণ বেড়ে গিয়েছে। বাজারের মধ্যে আপনি 1 টাকা নিয়ে যান আর 1000 টাকা নিয়ে যান, আপনি বাসার মধ্যে 1 টাকা ফিরিয়ে আনতে পারবেন না। একরকম মনে হচ্ছে ব্যবসায়ীরা আপনার পকেট কেটে টাকা নিয়ে যাচ্ছে। তবে যারা ফসল ফলাচ্ছে তাদের পকেটে কিন্তু পাত্তি ঢুকছে না, যা সিন্ডিকেট করার এই ব্যবসায়ীরাই করছে। আবার এসে বলবে ভাই আমার তো কেনা বেশি, যার কারণে বিক্রিও বেশি, অথচ কেনা কম বিক্রি হচ্ছে 4 গুণ বেশি। মধু 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 মধু। আমরা জানি মৌমাছি মধু সংগ্রহ করে, তবে এখনকার মধুগুলো সংগ্রহ করছে এই সকল ব্যবসায়ীরা। এই যে মধু। ওই কিরে ওই কিরে। আসলে তার প্রত্যেকটি ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে রাতারাতি কিন্তু ব্যাপক পরিমাণ আলোচনার সৃষ্টি করেছে, যার কারণে মানুষ কিন্তু এই সকল তরমুজগুলো কেনার জন্য দূর দূরান্ত থেকে হুমড়ি খেয়ে পড়ে তার এই তরমুজের দোকানে, আর উনিও কিন্তু একরকম কড়া ব্যবসা করে যাচ্ছে। রনি ভাইরাল, রনি ভাইরাল। অন্যদিকে তার একজন পার্সোনাল ক্যামেরাম্যান রয়েছে, যেই সকল ক্যামেরাম্যান গুলো প্রতিনিয়ত তার ভিডিও করতে থাকে। একদিকে পেস মনে করেন ধামধুম উঠতেছে, অন্যদিকে তার তরমুজগুলো ধামধুম বিক্রি হচ্ছে। ধামধুমের মধ্যেই চলছে তারা, তবে দাম কমার মধ্যে একেবারেই তাদের হুঁশ হারা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সাধারণ জনগণ পবিত্র রমজান মাসে রোজা রেখে চায় একটু ভালো মন্দ খেতে, তবে ভালো মন্দ খাবে কিভাবে এই সকল ব্যবসায়ীর কারণ আমি এই ভাইটাকে বলছি না, ওনার মতো করে এরকম অসংখ্য ব্যবসায়ীরা রয়েছে যারা তরমুজগুলো পিস হিসাবে কিনে এনে কেজি দরে বিক্রি করছে একটু বেশি লাভ করার জন্য। তরমুজ কিন্তু বিদেশ থেকে আনা হচ্ছে না, এই তরমুজগুলো আমাদের বাংলাদেশের মধ্যে উৎপাদন হচ্ছে। কৃষকরা কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছে না। কানা সারা মাল বেশি না, আমি এটা মধু মধু। কি পরিমাণ সিন্ডিকেট আমাদের এই দেশের মধ্যে হয় সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। 30 দিনে 1 মাস আর 30টি রোজা রাখতে গিয়ে ব্যবসায়ীদের কাছে হয়রানির শিকার হচ্ছে প্রত্যেকটা রোজাদার। সারাদিন রোজা রেখে ইচ্ছে করে দিন শেষে একটু লেবুর শরবত খাওয়ার জন্য বাজারের মধ্যে যখনই লেবু কিনতে যাই, গিয়ে দেখি লেবুর হালি 100 টাকা। এখন দাম বেড়ে সেটার হালি দাঁড়িয়েছে 150 থেকে 200 টাকাও ভাই। ছোট ছোট লেবু, যেই লেবুগুলো থেকে কোনো রসই নাই, সেই লেবুগুলো বিক্রি করা হচ্ছে 50 থেকে 80 টাকা হালি। একবার চিন্তা করছেন কিভাবে জনগণকে হয়রানি করছে এরা। এই প্রত্যেকটা ব্যবসায়ীর সিন্ডিকেট গুলো ভাঙার জন্য আপনারা রুখে দাঁড়ান। যদি দেখেন একটি প্রোডাক্টের দাম আকাশচুম্বী চাওয়া হচ্ছে, তাহলে সেটা আপনি কিনবেন না। এই সকল ফল বেশি দিন কিন্তু রাখতে পারেন না, এমনিতেই পচে যায়। এই সকল ব্যবসায়ীর সিন্ডিকেট এমনিতেই ভেঙে যাবে। রনি ভাইরাল, রনি ভাইরাল। আপনি যেটা করেই ভাইরাল হন না কেন, আপনি তো ভাইরাল। এই জন্য দূর দূরান্ত থেকে, শুধু দেশ না দেশের বাইরে থেকে মানুষ চলে আসবে আপনার সাথে ছবি তোলার জন্য। যেমন ধরেন চামড়া ব্যবসায়ী বা বাংলাদেশের অশ্লীল ব্যবসায়ী, যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে তাদের বউকে বিকৃত ভাবে দেখায় টাকা উপার্জন করে এখন সফল। ধরেন একটা দোকান উদ্বোধন করছে, সেইখানে চামড়া ব্যবসায়ীকে এনে তারপর দোকানের ফিতা কাটছে, আলহামদুলিল্লাহ তার ব্যবসায় নাকি বরকত হয়েছে। মালা দানা পড়ছে ভাই, মালা দানা মৌমাছি আছে। যারা সবসময় সত্য এবং ন্যায়ের কথা বলেছে তাদেরকে কিন্তু এই সমাজ প্রাধান্য দিবে না, তাদেরকে এই সমাজ প্রাধান্য দিবে বা তাদেরকে এই সমাজ টিকিয়ে রাখবে যারা অশ্লীল কাজ করে যাচ্ছে। আপনার বউকে পর্দা করানো ফরজ, আর এই পবিত্র রমজান মাসে এসে আপনার বউকে বিকৃত ভাবে দেখে আপনি টাকা কামাচ্ছেন। তবে মহান আল্লাহ তাআলার কাছে ভাই আমার একটাই কথা, প্রত্যেকটা শয়তানদেরকে আল্লাহ তাআলা বন্দী করে রাখলো, এই সকল চামড়া ব্যবসায়ীদেরকে আল্লাহ তাআলা বন্দী কেন করেন? আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন। যদি কন্টেন্ট বানায় টাকার পিছে ছুটতাম তাহলে অনেক আগে কোটিপতি হয়ে যেতাম আপনাদের মতো। এখানে বসি তো টাকার জন্য না ভাই, শুধুমাত্র মানুষকে একটি ভালো মেসেজ দেওয়ার জন্য, যাতে করে মানুষ কিছু জানতে পারে। হয়তোবা 2-1 মানুষ হলো শুধরে যাবে, তবে নির্লজ্জ দলেদের যতই লজ্জা দেন না কেন এরা কোনোদিন শুধরাবে না। এরা শুধরাক আর না শুধরাক, আমরা আমাদের জায়গা থেকে শুধরে যাই। এদেরকে সবাই ফলের দাম বেশি চাইলে আপনি যদি না কিনেন তাহলে ফলগুলো পচে যাবে, দোকানদার পরবর্তীতে বেশি দামে ফল বিক্রি করবে না। সেরকম ভাবে এই সকল বউ ব্যবসায়ী বা অশ্লীল যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের ভিডিওগুলো দেখা বন্ধ করে দিলে এরাও আর অশ্লীল কাজ করবে না, বউ ব্যবসা করবে না। এখন আপনি কি করবেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। এতক্ষণ সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, মন্দ হতে বিরত থাকবেন। বরাবর মতো কথা কিন্তু একটাই, ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষের চাই সর্বদা মানুষের পাশে দাঁড়াতে, এটাই তো আমাদের একটি নীতি হতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।